দাঁত বা দাউদের নাম শোনেন নাই এমন লোকের সংখ্যা কিন্তু খুব কম আছেন। অর্থাৎ সংসারে পরিবারের কোনো না কোনো সদস্য দাউদ বা দাদে আক্রান্ত। এখন এই দাঁতটা কি, এটা কেন হয়, কি কারণে হয়, এই জীবাণুর নাম কি, এর চিকিৎসা কি, কেন বর্তমানে দাঁতের চিকিৎসা করালেও সহজে দাঁত ভালো হতে চায় না। একই ওষুধে আগে যেখানে ভালো রেসপন্স পাওয়া যেত সেখানে কিন্তু এখন আর ভালো রেসপন্স পাওয়া যায় না। এর কারণটা কি? এই বিষয়গুলোর উপর আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো। ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। পুরো ভিডিওটা দেখলে আপনি পুরোপুরি জানতে পারবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম। আমার চেম্বার শুভেচ্ছা 255, ঐতিহ্যবাহী শেখঘাট, সিলেট। যে কোনো একটা সার্চ ইঞ্জিনে ডাক্তার মীর শহীদুল ইসলাম কথাটা লিখে সার্চ দিলে আপনি আমার সম্পর্কে বিস্তারিত তথ্য পেয়ে যাবেন। জি দর্শক শ্রোতা, আলোচনা করব দাঁত নিয়ে। যদিও এটা দাঁত, এটা আমরা চিকিৎসা বিজ্ঞানের ভাষায় এটাকে ডার্মাটোফাইটোসিস বলে থাকি। এটা রিংওয়ার্ম, ফাঙ্গাস, এটা ফাঙ্গাস দিয়ে হয়ে থাকে। ফাঙ্গাসটা কোথায় থাকে? ফাঙ্গাসটা হিউম্যান বডিতেই কিন্তু থাকে। অনেক সময় কিছু কিছু নোংরা জিনিস, যেমন কাদা মাটি, তারপর আসে বিভিন্ন রকমের জঙ্গলের কিছু গাছ টাছ, ওখানেও কিন্তু ফাঙ্গাস থাকে। ওখান থেকেও কিন্তু মানুষের শরীরে এটা ট্রান্সমিট হতে পারে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এটা কিন্তু কন্টাক্টি, এটা ছোঁয়াচে রোগ। একজনের শরীর থেকে অন্যজনের শরীরে কিন্তু এটা বেশি বেশি হয়ে থাকে। আর এই দাঁত হলে যত তাড়াতাড়ি সম্ভব চিকিৎসাটা করানো অতি উত্তম। আর নিজে নিজে কখনো চিকিৎসাটা করতে যাবেন না। নিজে নিজে চিকিৎসা করতে যাইয়া দেখা যাবে 1 বছর 2 বছর ওষুধ খাবেন, তাতেও কোনো কাজ হবে না। কারণ আমরা একটা রোগীর হিস্টোরি বা একটা স্কিনের একটা অবস্থান দেখলে যত তাড়াতাড়ি ডায়াগনোসিস করতে পারি। আপনি ফার্মেসি থেকে ওষুধ কিনে আনলে খেলে কাজ করবে না। ফার্মেসিতে যাবেন, গ্রিসিও ফুলবিন দেবে, কিটোকোনা জল দেবে, ইট্রাকোনা জল দিবে, মাইকোনা জল নাইট্রেট দিবে, ভরিকোনা জল দিবে, পচাকোনা জল দিবে। এগুলো আপনার কোনোটাই প্রয়োজন না। আসলে সঠিক রোগটা শনাক্ত করা। আমরা কিন্তু বিভিন্ন জায়গার দাউদকে বিভিন্ন রকমের নামে আখ্যায়িত করি। এই নামগুলো বলি, এতেও কিন্তু এক এক জায়গাতে এক এক রকমের। যেমন এই যদি শরীরে যদি দাউদ হয়, এটাকে কিন্তু আমরা টিনিয়া কর্পোরিস বলি। হ্যাঁ, তারপর আসে যদি বগলের নিচে যদি হয় সেটা টিনিয়া আর্মপি বলি, টিনিয়া আর্মপি বলা হয়। যদি পায়ে কারো দাঁত হয় সেটাকে টিনিয়া পেডিস বলি, টিনিয়া পেডিস বলি। যদি কুস্কিতে বগলে, মানে কুস্কি বলতে 2 পায়ের রানের চিপা যদি হয়, এটাকে কিন্তু আমরা টিনিয়া কুরুরিস বলে থাকি। এরকমের নাম যেরকমের আলাদা আলাদা, এর চিকিৎসা কিন্তু একটু আলাদা হয়ে থাকে। যেমন যদি কারো এই নখে হয়, তাহলে এটা আমরা টিনিয়া আনগুয়াম বলে থাকি। আরো একটা নাম এটার আছে, অনিকোমাইকোসিস। এখন এই অনিকোমাইকোসিসের চিকিৎসা আর টিনিয়া কুরুরিসের চিকিৎসা এটা কিন্তু এক না, সম্পূর্ণরূপে আলাদা ট্রিটমেন্ট। এবং এই অনিকোমাইকোসিসে লং টার্ম ওষুধ খেতে হয়। কতদিন খেতে হবে, কি করতে হবে, এটা আমাদের কাছে আসলে আমরা এই জিনিসটা বুঝে তারপর আসে রোগীদেরকে ওষুধ দিয়ে থাকি। তো সুতরাং এরকমের দাঁত হলে কোনো রকমের একটু অবহেলাও করবেন না। যত তাড়াতাড়ি সম্ভব ডাক্তারদের কাছে চলে যাবেন। একজন অভিজ্ঞ ডার্মাটোলজিস্ট, একজন অভিজ্ঞ চর্মরোগ বিশেষজ্ঞ, উনি আপনার রোগটাকে সম্পূর্ণরূপে শনাক্ত করবেন। শনাক্ত করে উনি একটা নির্দিষ্ট টাইমে আপনাকে ওষুধ দেবেন। এই ওষুধগুলো খেলে
আপনি পুরোপুরি ভালো হয়ে যাবেন। দাউদের বিষয়ে যদি আপনার আরো কিছু জানার থাকে ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করুন, আমি জানিয়ে দেব। থ্যাংক ইউ অল।